কিছু মনে হয় কিছু পেয়েছে ছবি থেকে। বলো কেমন ছিল মানে গরমের মধ্যে তুমি এত আর্টিস্টের সাথে ছিলে? বলতে পারি যে ওই যে জায়গাটা যেটা 52°C আমরা কাজ করছিলাম, সেইটাতে গিয়ে প্রথম যখন আমি জায়গাটা দেখতে যাই তখন আমার সবাই বলেছিল এখানে শুটিং করা যাবে, কারণ এখানে একটা বিষয় হচ্ছে যে যে পরিমাণ তাপমাত্রা ওখানে আমরা যে সময় শুটিং করব, কারণ আমরা শুটিং করেছিলাম বোধহয় এপ্রিল, এবং ওই জায়গাটায় শুটিং করলে যে কোনো সময় যে কোনো কেউ অসুস্থ হয়ে যেতে পারে। তো আমার একটাই ধারণা ছিল যে যদি শুটিংটা ওখানে সবাই মিলে করে ফেলতে পারি তাহলে কিন্তু বাংলা ছবিতে এরকম একটা লোকেশন এর আগে দেখা যায়। রাইট, মানে আমরা নামার পর তো ভীষণ একটা মানে কিরকম গরম সেটা তো বলে বোঝানো যাবে না, অসহনীয় গরম। বাট শটটা দেওয়ার পর যখন আমরা স্ক্রিনে গিয়ে দেখতাম, দেখার পর আর গরম গরম মনে হতো। এক্স্যাক্টলি, মানে কি চমৎকার একটা লোকেশন। ওই লোকেশনটার লোভে পড়েই আমরা সবাই ওখানে পৌঁছেছিলাম। তো সাকিবের একটা জায়গা ছিল যেটা ছবিতে, তুই সেটা জানিস না, ছবিটা দেখলে বুঝতে পারবি, কেটে কেটে যে পাহাড়টা তৈরি হয়েছে পাথরের ওই কয়লার ধাপগুলো কেটে কেটে একটা পুরো দেখে মনে হয় একটা পাহাড়ের সামনেই দাঁড়িয়ে আছে। তো সেই যে টিলার মতো জায়গাটা, যেটা অন্তত ধর 40 থেকে 50 ফুট ওপরে, এবং সেটা উইডথ হচ্ছে প্রায় 80 থেকে 100 ফুট, সেই জায়গাটা যেখানে সে দাঁড়িয়ে প্রথম বন্দুকটা হাতে নিয়ে রাহুল দেবকে চ্যালেঞ্জটা করে, তারপরে ওখান থেকে লাফিয়ে নেমে রাহুল দেবের লোকরা এগিয়ে যায়, আমরা কতটা রিস্কের মধ্যে ছিলাম। এবং আমরা সবসময় দেখেছি যে আমরা শুটিং করছি, ফোরগ্রাউন্ডে ক্যারেক্টার, পেছনের দিকে সমস্ত জায়গাগুলো ধরে রয়েছে, পুরো আগুন ধরে রয়েছে, ইভেন জুতো তো গলে যাচ্ছিল সবার, মানে এক একজনের কালার কি সুন্দর হয়েছিল। আমাদের সাকিব ভাইয়ের কথা বলছি আমরা, উনি পুরো লাল, এমনি ভীষণ ফর্সা, ভীষণ গ্ল্যামারাস, পুরো একদম লাল হয়ে গেছে, তাই না? পুরো আমরা যে পরিস্থিতিতে গিয়ে ওখান থেকে শুটিংটা করে চলে আসতে পেরেছি, এবং আমি বলবো যে সে প্রপার শুটিং, মানে এরম নয় যে আমরা কিছু বাদ ছেড়ে গেছি, কোনো কিছু করিনি, কোনো মনে হয়েছে যে না এটা করানো ডেঞ্জারাস ব্যাপার আর থাকবো না বাবা, সেটা কিন্তু করিনি। কিন্তু জিনিসটাকে যে আমরা ওরকম একটা ডেঞ্জারাস জায়গা থেকে আলটিমেটলি করে আসতে পেরেছি। না তোমার মানে তোমার টিমটা খুব ভালো ছিল, মানে তোমার যে একজন দুজন অলরেডি এখানে রয়েছে, বাকিরা আমরা দেখতে পাচ্ছি না, তোমার ডিরেকশন টিম ওরাও খুব মানে খাটাখাটনি করেছে, ইভেন আমাদের যারা যারা টেকনিশিয়ান ছিল সবাই, যেমন আমাদের ডিওপি ছিল একটু বান্দা, অসম্ভব ভালো কাজ করেছে, অসম্ভব টুবান্দা খুব সুইট, মানে আমি তো পেছনে লেগেছি, মানে আমার খুব পছন্দের একজন, একদম একটু জুম করব, টুবান, ভানুদা, রাজদীপ, খুব খুব ভালো, প্রত্যেকে, বাপিন এবং আমাদের শ্যামলী, সানি, কে নয়, এত হেল্প করেছে সব পুরো শুটিংটা জুড়ে। কারণ মহিষাদল আমাদের, হ্যাঁ মহিষাদলে অত বড় একটা মানে কি বলে শুটিং শিডিউল, যেটা আমার খুব মজার একটা, মানে মহিষাদলের স্লটটাই ছিল খুব মজার একটা স্লট। ওই পাটটার মধ্যেই তো অনেক কমেডি ছিল, বাসের তলায় ঢোকা ছিল, মজার মজার বিষয়। রাত্রি 11:30টার সময় যদি কোনো একটা ছেলে আর মেয়েকে বলে তোমরা বাসের তলায় ঢুকে এবার প্রেম করো, মহিষাদল রাজবাড়ি, যেটা অনেক রাত অব্দি অব্দি শুটিং হতো আমাদের, বাট আমাদের টিমটা মানে এতই মানে ভালো মজার ছিল, কোনোদিনই আমাদের মনে হয়নি যে বাবা আবার কাল সকালে উঠে শুটিং করতে হবে, এত একটা ফান ফ্রলিক ছিল পুরো শুটিংটা। সেইটাতেই মনে হয় দিনের পর দিন লিলিদিও খুব এনজয় করেছে, লিলিদির বেশ বড় একটা ক্যারেক্টার ছিল দাদি, মানে এবং লিলিদি, বেনুদা ওই আমাদের রানীগঞ্জের ওই 52 ডিগ্রি গরমে মাটিতে, আমি না ট্রেলারে যখন দেখছি, আমি বেনু কাকুকে যখন ট্রেলারে দেখছি ওইভাবে, মানে আমি ভাবছি যে আমাদের শেখা উচিত, আমাদের যারা সিনিয়র্স আছে তাদের থেকে শেখা উচিত যে কতটা কাজের প্রতি ভালোবাসা আর কতটা প্রেম, যে মানে কোনো কিছু তোয়াক্কা না করে এই গরমের মধ্যে এই বয়সে, বেনু কাকু অলওয়েজ ইয়াং, একদম বাই হার্ট হি ইজ ইয়াং পুরোপুরি, মানে আমাদের ফেলুদা সবসময় ফেলুদা অসম্ভব ভালো একজন। আমাদের এই ছবিটার প্রি প্রোডাকশন শুরু হয়েছিল প্রায় জানুয়ারি মাস থেকে, যার ফলে আমার মনে হয় এই যে টিম ওয়ার্কটা আমরা দেখতে পাই, এই টোটাল টিম ওয়ার্কটা কিন্তু একটা ছবির প্রি প্রোডাকশনের উপরই সবচেয়ে বড়ভাবে ডিপেন্ড করে। কারণ আমি যদি একটা গল্পকে চোখে দেখার পর সেই গল্পটাকে যদি ঠিক ঠিক করে সাজাতে না পারি, এই যে আমি রানীগঞ্জে শুটিং করব কদিন, মহিষাদলে কদিন শুটিং করবো, এবং সেই শুটিংটা কি করে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যে আমার হাতে এই কটা দিন আছে, ধরো আমাকে
প্রডিউসার বলে দিয়েছেন যে তোমাকে জিনিসটা 40 দিন বা তোমাকে 35 দিনের মধ্যে শুটিংটা শেষ করতে হবে, এটাই বাজেট। সুতরাং সেই বাজেটের মধ্যে থেকে আমাকে ছবিটা শুটিং শেষ করতে গেলে কতটা টিম স্পিরিট এবং এই প্রি প্রোডাকশনটা জরুরি, সেটাই কিন্তু আমাদের এই ছবিটার সাকসেসের চাবিকাঠি আমার মনে হয়। একদম একদম রাইট। এটার প্রি প্রোডাকশনটা খুব স্ট্রং একটা প্রি প্রোডাকশন ছিল, যেটা আমাদের ওখানে একটু পিছিয়ে আছে। ওখানে না, ওটা হচ্ছে শুধু সময়ের ব্যাপার এবং মানুষের শুধু চিন্তাধারা, আর কিছু না। প্রি প্রোডাকশনটা আসলে আরেকটু স্ট্রং করা দরকার। এখানে যেমন একটা প্রি প্রোডাকশন করে একটা বাজেট করে নামে, ওখানে কোনো বাজেট করে নামে না। একটা সিনেমা স্টার্ট করলো, এবার যত টাকা খরচ হয় হোক, চলছে চলুক। এখন ওখানে আমি বলছি সোজা কথা, এখন ওখানে সবাই জানে যে যে ছবিতে শাকিব খান আছে এমনি টাকা উঠবে, সুপার যা টাকা খরচা করেছি সেই টাকা ডাবল উঠবে, তো ওটা কোনো টেনশন নেই। তো সেটাই আমি একদম মানে পার্টি কথা বলে দিলাম। প্রি প্রোডাকশন আমি যেটা একটা জিনিস যেটা দেখলাম, যে প্রি প্রোডাকশনটা স্ট্রং না হলে অনেক টাকা মিসইউজ শুধু বেকার টাকা নষ্ট হচ্ছে, খরচ হচ্ছে। কারণ তো নিজে এখন প্রোডিউসার, তো কথাটা বলছে। দেখা যায় যে আমাদের দেখা যায় এরকম একটা হয় যে অর্ধ কোটি 70-80 লাখ টাকা শুটিং করলো, ওই পোর্শনটা 1 কোটি টাকা ফেলেই দিল। মানে ওই পোর্শনটা ফেলে দিলে কি হলো, টাকাগুলো সব চলে গেল। হ্যাঁ, সো এইরকম হচ্ছে ব্যাপার হয়ে যায়। তো এবার আমি এখানে আপনার শিকারী, আমি ওখানে গিয়ে একটা বিষয় খুব স্ট্রংলি বলেছি যে ভাই আগে প্রি প্রোডাকশনটা ঠিক করে সমস্ত প্ল্যান করে, সেটা যদি 1 মাস লেট হয় 2 মাস লেট হয় তারপরে স্টার্ট। টাকাগুলো যেন নষ্ট না হয়, সেই টাকাটা তুমি অন্য মানে ছবির অ্যারেঞ্জমেন্টে ঢুকাও। তো আমরা আজকে আমাদের এই আড্ডাটা এখানেই শেষ করছি। এরকম আরো অনেক গল্প রয়েছে যেগুলো হয়তো অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। হৃদয় হরণ ওরফে সুলতান ওরফে রঘু এসছে আপনাদের হৃদয় হরণ করতে, সাথে চুটকিকে নিয়ে। আপনারা দেখতে ভুলবেন না 12ই আগস্ট শিকারী, আর এই অনুষ্ঠানটা মিউজিক এফ ফাটাফাটি। ধন্যবাদ। দেখতে ভুলবেন না কিন্তু মিউজিক এফ ফাটাফাটি।